এই নাও অ্যানি, আমি তোমাকে 5 লাখ টাকা দেবো, তোমাকে আমার স্বামীর সাথে অভিনয় করতে হবে। আরে না না, এটা আমি পারবো না। আরে অ্যানি, তুমি এটা বুঝতেছো না, তোমাকে এটা করতেই হবে। আমি জানতে চাই আমার স্বামী অন্য কোনো মেয়েদের পাত্তা দেয় কিনা, এটা আমাকে জানতেই হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু মিনি তুমি আমার বন্ধু, তাহলে এই কাজটা করাই যায়। এরপরে আমি যখনই মিনির স্বামীর সাথে নাটক করতে যাই, আমি যেটা ভেবেছিলাম সেটা তো পুরোটাই ভুল। আমার তো মনে হচ্ছে সে শুধু মিনিকেই ভালোবাসে। এর পরের দিন সকালে যখনই আমি এক জায়গায় যাই, আরে আরে ট্যাক্সি, দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে যা। আরে এই সুন্দরী, আমি কি তোমাকে আমার গাড়িতে করে দিয়ে আসতে পারি? আরে এ তো দেখতেছি মেয়েদের পটানোর চেষ্টা করতেছে। আরে তুমি কি বলতেছো? আমি তো কিছুই শুনি না। বন্ধুরা, এরপরে তো আমি জেনে যাই। আমি তো তারপরে জেনে যাই মিনির স্বামী সুন্দরী মেয়ে দেখলেই পটে যায়। এই ধরেন ম্যাডাম, আমার একটা রুম চাই। আরে তুমি চলো আমার রুমে যাইতে পারো। আরে তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? আরে না না, আমার তো বিয়ে হয় না, আমি তো তোমাকে বিয়ে করবো। আরে মিথ্যা কথা বলো না, তোমার হাতে রিং পরা আছে। আরে ইয়ার, আমার তো এখনই রিংটা ফেলে দিতে হবে। আমার সামনে কত সুন্দর একটা মেয়ে, এই মেয়েটা যদি আমার হাত ছাড়া হয়ে যায় তাহলে তো আমি শেষ হয়ে যাব। আমি তো মিনিকে ডিভোর্স দিয়ে একে বিয়ে করে নিব। আরে হ্যালো হ্যালো, দাঁড়াও, আমার না বিয়ে হয়ে গেছে। আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করতে চাই। আরে আমাকে তো মিনিকে সব কথাই বলে দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি আমার রুমে আসো। বন্ধুরা, এরপর তো আমি জেনে যাই মিনির স্বামী অন্যান্য মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে পছন্দ করে। আরে এই মেয়েকে তো আমি ছাড়বো না। হাই হাই অ্যানি, কোথায় যাচ্ছ? আমি চলে এসেছি। আরে এটা কি? আরে মিনি, তুমি এখানে কি করছো? বন্ধুরা, এরপরে যা হলো, আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।